সড়ক নির্মাণের কাজে বেড়েছে ধুলাবালির দাপট। মহাসড়ক উন্নয়নের এই কাজ এখন স্থানীয় বাসিন্দা, দোকানদার ও পথচারীদের জন্য হয়েছে চরম ভোগান্তির কারণ। ধুলাবালি আর বায়ু দূষণে নাজেহাল পুরো এলাকা। বাড়ছে শ্বাসকষ্ট, অ্যালার্জি আর ঠান্ডাজনিত রোগ। রূপগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ পারভেজের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন ব্রিজ থেকে ভুলতা গোলাকান্দাইল পর্যন্ত এশিয়ান হাইওয়ে সড়কের কাজ চলমান। অন্যদিকে উপজেলার যাত্রামোড়া থেকে ভুলতা এলাকায় দীর্ঘদিন ধরে উন্নয়ন কাজ চলছে, কিন্তু নির্মাণ কাজে কোনো ধরনের পানি ছিটানো বা ধুলা নিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকায় পুরো সড়ক জুড়ে তৈরি হয়েছে ধুলোবালির ঘন আস্তরণ। গাড়ি চলাচলের সঙ্গে সঙ্গে উড়ে যাচ্ছে ধুলো। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সড়কে চলাচলরত যাত্রী, চালক এবং স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে এভাবে ধুলাবালির মধ্যে চলাচল করে শিশু থেকে বৃদ্ধরা নিউমোনিয়া, জ্বর, ঠান্ডা, কাশিতে আক্রান্ত হচ্ছে। বৃদ্ধ ও অসুস্থদের জন্য এটি মারাত্মক বিপদ ডেকে আনতে পারে বলেছেন চিকিৎসকরা। আপনারা জানেন যে নিউমোনিয়া, ঠান্ডা, কাশি, জ্বর কিন্তু মেইনলি ধুলোবালি থেকে শীতের সিজনটাতে হয়, এবং এই নিউমোনিয়া থেকে কিন্তু শুধুমাত্র বাচ্চারা না, যারা বৃদ্ধ বা মধ্যবয়সী তারাও কিন্তু ভুক্তভোগী, এবং এই নিউমোনিয়া থেকে কিন্তু একদম সিভিয়ার পর্যায়ে চলে যেতে পারে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়ম মেনে কাজ করছে না, নেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, নেই বায়ু দূষণ নিয়ন্ত্রণে কার্যকর কোনো পদক্ষেপ। এশিয়ান হাইওয়ে সড়কে উন্নয়নের নামে এখানে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে ধুলাবালির ভয়াবহ দূষণ। দ্রুত পানি ছিটানো সহ বায়ু দূষণ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নিলে জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকিতে পড়বে। ধুলাবালি নিয়ন্ত্রণে নিয়মিত পানি ছিটানোর কথা থাকলেও কিছু এলাকায় তা যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে না বলে অভিযোগ অনেকের। হয়তো ইট বালি সিমেন্ট দিয়ে সুন্দর করে একটা প্লাস্টার করে দিবে, এইটাই সবচেয়ে বড় ভালো হয়, এটা স্থায়ী হয়। আর যদি সেটা না পারে তাহলে কমপক্ষে হলো প্রতিদিন যাতে ওনাদের পক্ষ থেকে ওনারা যাতে পানি ছিটে যাতে এমন পরিবেশ করে যায় যাতে এই ধুলাবালি উঠতে না পারে। আমাদের অনেক কষ্ট হইতেছে, তো সরকারের কাছে একটাই আবেদন, এই ধুলাবালু যাতে আমাদের ছোট বাচ্চাদের নিজেকে নিয়ে অনেক আশি কাশি, আমার নিজেরও এত 6 মাস ধরে আশি কাশি ছাড়তেছে এই ধুলাবালুর কারণে। রূপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ধুলাবালি নিয়ন্ত্রণে নিয়মিত পানি ছিটানোর কথা বলা আছে এবং বালু ছোট ছোট স্তূপগুলো ঢেকে রাখার বিধান রয়েছে। মনিটরিং করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ধুলাবালি ওই পরিমাণে না উড়ে এই জন্য কিন্তু প্রতিদিনই পানি দিয়ে সেই জায়গাটিকে ভিজিয়ে রাখার কথা বলা আছে। ইভেন স্টোন যেখানে রাখে, ছোট ছোট স্টোন কিংবা বালি, সেগুলোকেও ঢেকে রাখার বিধিবিধান রয়েছে। ত্রিবেণী তনু, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।